সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম ২০ পৃষ্ঠা থেকে এই প্রকার তাওহীদের গুরুত্ব, অর্থাৎ তাওহীদে উলুহিয়ার গুরুত্ব। এর আগে আমরা তাওহীদে উলুহিয়ার সংজ্ঞা এবং বিভিন্ন প্রকার মানে তাওহীদে উলুহিয়ার ক্ষেত্র, অর্থাৎ বিভিন্ন প্রকার ইবাদা সম্পর্কে ধারণা দিয়েছি। তো এখন তাওহীদে উলুহিয়ার গুরুত্ব এই সম্পর্কে আমরা বইয়ে যে আলোচনাগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। ১ নম্বর হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত সকল রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল এই তাওহীদ, মানে তাওহীদুল উলুহিয়া। সমস্ত নবী রাসূলের দাওয়াতের কমন বিষয় এবং মূল বিষয় ছিল তাওহীদুল উলুহিয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। এবং প্রত্যেক জাতির নিকটে আমরা একজন করে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে, আল্লাহ বিরোধী শক্তি থেকে, শিরক থেকে তোমরা নিজেদেরকে মুক্ত রাখো, দূরে রাখো। একটু খেয়াল করেন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলেছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কখনো কখনো আমরা বলেছেন, সেটা হলো মানে কেন বলেছেন তার দুইটা কারণ। একটা হলো আরবি সাহিত্যে অতিরিক্ত মর্যাদা বোঝাবার জন্য, অত্যন্ত সম্মান এবং মর্যাদা বোঝাবার জন্য একজন হলেও বহুবচন ব্যবহার করা, এটা রীতি আছে, সুতরাং সেই রীতি এখন অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কর্মের ক্ষেত্রে তিনি অনেক জায়গায় বহুবচন ব্যবহার করেছেন, কিন্তু যখন পরিচয় দেওয়ার ইচ্ছা করেছেন, যেখানে যেখানে পরিচয় দিয়েছেন সেখানে একবচন ব্যবহার করেছেন। কর্মের ক্ষেত্রে যেমন ওয়ালাকাদ বাআথনা, তারপর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমরা নাজিল করেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে দিয়েছি। তারপরে লাকাদ খলাকনাল ইনসানা, আমরা মানুষকে সৃষ্টি করেছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম, নাজিল করা, সৃষ্টি করা, বৃষ্টি বর্ষণ করা, রিজিক দেয়া, নাহনু নারযুকুকুম, আমরা তোমাদেরকে রিজিক দেই, আমরা রিজিক দেই, তারপরে সৃষ্টি করা, এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম এর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন। তার কারণ হলো, শেখ সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কর্মে মানে একাধিক একাধিক সিফাত নিহিত রয়েছে। এই সিফাতগুলোর দিকে ইঙ্গিত করার জন্য, গবেষকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন। আল্লাহ ভালো জানেন, এটা একটা কারণ হতে পারে। আর একটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যখন দেওয়ার প্রয়োজন তিনি মনে করেছেন, তখন তিনি একবচন ব্যবহার করেছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন যে তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। তারপরে অন্য জায়গায় আছে ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের এলা এক ও অদ্বিতীয়। তো এইভাবে যেখানে যেখানে তার পরিচয় দেওয়ার তিনি দিয়েছেন সেখানে একবচন ব্যবহার করেছেন। যাই হোক, তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছেন। কিসের দাওয়াত দিয়ে? প্রত্যেকটা রাসূলকে এই মর্মে পয়গাম দিয়েছেন, তারা যেন দাওয়াতের কাজ করে, যে তারা মানে মানুষ যেন, উম্মত যেন, অর্থাৎ আল্লাহর বান্দারা যেন শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ বিরোধী যত শক্তি আছে, শিরকি কুফরি শক্তি আছে, সবগুলো থেকে তারা যেন দূরে থাকে। তাহলে এখানে আমরা তাওহীদে উলুহিয়ার গুরুত্ব বুঝলাম, যে এক আল্লাহর ইবাদতের গুরুত্বটা বোঝাবার জন্য, এই দাওয়াতটা দেওয়ার জন্য যুগে যুগে সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই যে সূরা আম্বিয়ার ২৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তার মানে হলো, আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি সবাইকে এই মর্মে আমি আদেশ করেছি যে আমি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তাই তোমরা আমারই ইবাদত করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই কিন্তু ওই একই দাওয়াতই, মানে কমন যে দাওয়াত সেটা দিয়েছেন। আমরা সূরা আরাফের ৬৫ নম্বর আয়াতে দেখব যে হুদ আলাইহিস সালামের কথা এখানে উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদকে পাঠিয়েছিলেন, তাদের ভাই অর্থাৎ নবী হুদ, তাদের কওমেরই লোক, মানে হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছিলেন। তিনি এসে বলেছিলেন তার কওমকে, হে আমার ইয়া কওম, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর সত্য কোনো ইলাহ নেই।
আবার সূরা আরাফের 73 নম্বর আয়াতে আমরা দেখব যে সামুদ জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তাদের বংশের একজন লোককে, তাদের সম্প্রদায়ের একজন লোককে, সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে এই কথাই বলেছিলেন কি, যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ আর কেউ নেই। আবার সূরা আরাফের 85 নম্বর আয়াতে যখন আমরা দেখব, সেখানে দেখব যে মাদায়েন নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাতির একজন ভাইকে পাঠিয়েছিলেন নবী করে, তিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। তিনি তার কওমের কাছে এসে এই কথাই বলেছিলেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছিলেন। এই যে কমন দাওয়াতটা দিয়ে, সেটা হলো মানে তাওহীদুল উলুহিয়া। এখান থেকে আমরা তাওহীদুল উলুহিয়ার গুরুত্ব বুঝতে পারি। দ্বিতীয়ত, তাওহীদ উলুহিয়ার গুরুত্ব বোঝাতে দ্বিতীয় যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে, সেটি হলো প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির উপরে সর্বপ্রথম এই তাওহীদের জ্ঞান অর্জন করা মানে ফরজ বা অবশ্য কর্তব্য হয়ে যায়। অর্থাৎ তাওহীদুল উলুহিয়ার জ্ঞান অর্জন করা, একজন মানুষজন প্রাপ্তবয়স্ক হয় তখন তার উপরে এটা ফরজ। তার আগে জেনে রাখা ভালো, তার আগে জেনে রাখা ফরজ নয়, ভালো ফরজ নয় এই জন্য যে তখন তো তার আমলনামা শুরু হয় নাই, এই জন্য মানে ফরজ নয়, তবে জেনে রাখা ভালো। কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের তাওহীদুল উলুহিয়ার উপরে ধারণা রাখা, জ্ঞান অর্জন করা, এটা ফরজে আইন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, যে মানুষ যতক্ষণ পর্যন্ত শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য না দিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য না দিবে এবং 5 ওয়াক্ত সালাত এবং যাকাত না দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করার হুকুম আমাকে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আমি যেন যুদ্ধ পরিচালনা করি, এই হুকুম আমাকে দেওয়া হয়েছে। তারপরে ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তবে এই কাজগুলো যারা করে ফেললো, শাহাদা দিয়ে দিল, কালেমা তাইয়্যিবার শাহাদা দিল এবং রাসূল ইসলামকে রাসূল হিসেবে মেনে নেওয়ার শাহাদা দিয়ে দিল এবং সালাত এবং যাকাত আদায় করা শুরু করলো, তারা তাদের রক্ত এবং সম্পদ আমার থেকে নিরাপদ করে নিল। এখন আমি তাদের বিরুদ্ধে আর লড়াই করব না, বা কোনো মুসলমানদের আর লড়াই করা তাদের বিরুদ্ধে জায়েজ হবে না। ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, ইল্লা বিহাক্কিল ইসলাম মানে তবে এই লোকটি কালেমা পড়ার পরে সালাত জাকাত আদায় করার পরেও যদি সে ইসলামের হক নষ্ট করে থাকে, যদি করে, তাহলে তাকে কিন্তু হত্যা করা হবে। ইসলামী রাষ্ট্রের শাসকরা বিচার করে তাকে হত্যা করবে। মানে ইসলামের কি হক নষ্ট করলে একটা মানুষ হত্যার উপযুক্ত হয়, হত্যার মানে হকদার, তাকে হত্যা করা হবে। 3টা হক, একটা হলো বিবাহিত নারী বা পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় এবং 4 জন সাক্ষীর মাধ্যমে সেটা যদি প্রমাণিত হয়। আর 2 নম্বর হলো মানে কোনো মুসলিম ভাইকে, কোনো মুসলিম মানুষকে যদি ইচ্ছে করে হত্যা করে, জেনে বুঝে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা হবে। আর আরেকটা হলো যে ইসলাম ধর্ম যদি জেনে বুঝে ত্যাগ করে, মানে মুরতাদ হয়ে যায়, তাহলে সে হত্যার শিকার হবে। এই 3টা কারণে মানুষকে ইসলামী রাষ্ট্রের শাসক হত্যা করতে পারেন, এছাড়া অন্য কোনো কারণে ইসলামী রাষ্ট্রের শাসক হত্যা করতে পারেন না সাধারণত। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসেব আল্লাহর উপরে। তার মানে হলো যে কেউ যদি অন্তর থেকে এই ঘোষণাগুলো না দেয়, মানে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বা মুসলিম সমাজের ফ্যাসিলিটিগুলো গ্রহণ করার জন্য সে কালেমার ঘোষণা দিল, নামাজ এবং যাকাত আদায় করছে, আসলে অন্তর থেকে সে এগুলো গ্রহণ করেনি, তো তাহলে এর অবস্থাটা কি হবে? এর অবস্থাটা আমরা তো তাকে মুসলিম বলেই জানবো, কিন্তু তার যে অন্তর্নিহিত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন এবং তার হিসেব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন এবং শাস্তি দেবেন, সেটা বোঝানো হয়েছে। তারপরে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির যামবিক,
অতএব জেনে রাখুন আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই। তার মানে এখানে আদেশ করা হচ্ছে জানার জন্য, এটা জানার জন্য যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে মানে অর্থসহ মর্মসহ জানার আদেশ করা হচ্ছে, এবং তারপর বলা হচ্ছে যে আপনি আপনার অপরাধের জন্য, ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো এখানেও এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে তাওহীদে উলুহিয়ার গুরুত্ব অপরিসীম। যতক্ষণ পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক মানুষ তাওহীদে উলুহিয়াকে মেনে না নেবে, না জানবে এবং না মানবে, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের শাসকগণ যুদ্ধ পরিচালনা করবেন, লড়াই পরিচালনা করবেন। মানে সে এমন অপরাধী থাকবে, সে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখবে না, এবং তার অর্জিত সম্পদ সে ভোগ করার অধিকার রাখবে না। তার স্ত্রী পুত্র, মানে সন্তান সন্ততি, স্বামী, এদের কারোর সাথে তার সুসম্পর্ক বা তাদের সাথে জীবনযাপন করার অধিকার সে হারাবে যদি তাওহীদে উলুহিয়া সম্পর্কে জ্ঞান অর্জন না করে এবং সেটাকে গ্রহণ না করে। সময় তো ভাই বোনেরা, তো এই আলোচনা থেকেও আমরা বুঝলাম তাওহীদে উলুহিয়ার গুরুত্ব মুমিনের জীবনে কত অপরিসীম। অনুরূপভাবে আরেকটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে 3 নম্বরে, ইহকালীন যাবতীয় কল্যাণ এবং সুখ শান্তি তাওহীদে উলুহিয়ার জ্ঞান লাভের উপর নির্ভরশীল। দেখেন, যেই তাওহীদে উলুহিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ইনসানকে সৃষ্টি করেছেন, যে তাওহীদে উলুহিয়ার প্রচার প্রসারের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ এসে প্রথমে যে তাওহীদে উলুহিয়ার দাওয়াত দিয়েছেন, তো এবং যে তাওহীদে উলুহিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর আয়োজন করেছেন, তাহলে সেটাই তো আমাদের মানে দুনিয়াবি সুখ শান্তি এবং কল্যাণের চাবিকাঠি, তাই না? এটাই তো হওয়ার কথা। তো এ সম্পর্কে আরও বহু দলিল রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, এখানে দলিল যেহেতু উল্লেখও করা হয় নাই। আচ্ছা, যাই হোক, 4 নাম্বার তাওহীদে উলুহিয়ার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে এই তাওহীদই সকল আমল প্রস্তুত করার মূল ভিত্তি। অর্থাৎ তাওহীদে উলুহিয়া যদি থাকে তাহলে অন্যান্য যে কোনো আমল গ্রহণযোগ্যতা পেতে পারে। তাওহীদে উলুহিয়া যদি না থাকে তাহলে অন্য যত বড় আমল করুক না কেন, ওই সমস্ত আমলের কোনো মানে মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, এবং আমি তাদের কৃতকর্মের প্রতি, আমলগুলোর প্রতি অগ্রসর হব এবং সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের নেক আমলগুলো, অর্থাৎ তাওহীদে উলুহিয়া ছাড়াও আরও যত নেক আমল রয়েছে, যদি তাওহীদে উলুহিয়া কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে তার যাবতীয় নেক আমলগুলোকে নিষ্ফল করে দেবেন, ধূলিকণায় পরিণত করে দেবেন, যেগুলো কোনো কাজে লাগবে না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তো এইভাবে এই 4টি পয়েন্ট ছিল যেখানে তাওহীদে উলুহিয়ার যে গুরুত্ব সেটা আলোচনা করা হয়েছে। আবার সূরা মায়েদার 72 নম্বর আয়াতের উল্লেখ এখানে রয়েছে, এই আয়াতগুলো মুখস্থ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, মানে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই, মানে এ ধরনের মুশরিকদের জন্য, শিরককারীদের জন্য কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। তাহলে মানে এখানে তাওহীদের বিপরীত, এটা মানে শিরকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরা হলো। মানে এর মাধ্যমেও তাওহীদে উলুহিয়ার গুরুত্বটা ফুটে উঠেছে। এখানে আমি আরেকটু ব্যাখ্যা করেছি, সেটা হলো যে তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদে উলুহিয়ার মধ্যে সম্পর্ক। আমরা পবিত্র কোরআন স্টাডি করলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাহর প্রতি দাওয়াত দেন নাই, দাওয়াত দিয়েছেন উলুহিয়ার প্রতি। কেন? তার কারণ হলো যে ব্যক্তি রুবুবিয়্যাহটা বুঝবে, মানে আল্লাহর কর্ম, আল্লাহর সৃষ্টি এবং প্রতিপালনে আল্লাহর অবদান যে ব্যক্তি জানবে এবং মানবে, সে উলুহিয়া মানাটা তার জন্য সহজ হবে। আর যদি রুবুবিয়াতেই সে ভুল করে, রুবুবিয়া চিনতেই, আল্লাহর কর্ম, আল্লাহর অবদান সম্পর্কে জানতেই যদি সে ভুল করে, তাহলে তো আল্লাহকে মানতেও ভুল করবে, মানে এলাহ চিনতে ভুল করবে। মানে যিনি সৃষ্টি, মানে যখন আমরা জানবো যে আল্লাহ সৃষ্টি করেন, রিজিক দান করেন, আয়ুন্নতি দান করেন, ব্যবসা বাণিজ্য সব কিছু তার কন্ট্রোলে, তখন আমরা তাকে এলাহ হিসেবে মানবো। আর কেউ যদি মনে করে যে না, আল্লাহ ছাড়া অন্য কেউ আছে, এরকম সন্তান দিতে পারে, উপকার অপকার করতে পারে, বিপদ আপদে রক্ষা করতে পারে, তখন কিন্তু মানুষ তাকেই মানা শুরু করে দেবে। এজন্য রব মানতে ভুল করলে ইলাহ মানতে ভুল হয়ে যাবে। এজন্য যার মধ্যে রুবুবিয়াতের বৈশিষ্ট্য রয়েছে তিনিই শুধুমাত্র ইলাহ হতে পারেন। আর যার মধ্যে রুবুবিয়াতের কোনো বৈশিষ্ট্য নাই, তার ইলাহ হওয়ার কোনো যুক্তিই নাই, কোনো প্রশ্নই আসে না।
আজকে মানুষ কত জিনিসের কাছে বিপদ আপদ থেকে বাঁচার জন্য যাচ্ছে, সরস্বতী দেবীর কাছে, মূর্তির কাছে, বিভিন্ন মাজারে, অলিয়া উলিয়া এদের কাছে। এদের মধ্যে কি রুবুবিয়ার ক্ষমতা আছে? প্রশ্নই আসে না। রুবুবিয়ার ক্ষমতা নাই, তাহলে কেন, কোন যুক্তিতে তাদেরকে এলাহ হিসেবে মানুষ মানবে, কোন যুক্তিতে তাদের কাছে দোয়া করবে, সেজদা করবে? এটা একটা অযৌক্তিক বিষয়। এগুলোর একটাই কারণ, এতগুলো মাজার প্রতিষ্ঠা হয়েছে, এত পীর ফকির এইসব কিছু তৈরি হয়েছে, তার মূল কারণ হলো যে আমরা রব চিনতে মানে ভুল করেছি, বা আমাদের সমাজ রব চেনার প্রতি ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, রব নামটা মুখস্থ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো মুখস্থ হয়েছে, কিন্তু এটার যে অন্তর্নিহিত মর্ম, অন্তর্নিহিত ব্যাখ্যা, দাবি, সেটা আমাদের সমাজে না থাকার কারণে আজকে মানুষ যেখানে সেখানে সেজদা করছে, যেখানে সেখানে ভাগ্য, হ্যাঁ, ভালোর জন্য, বিপদ আপদ থেকে রক্ষার জন্য, আয় উন্নতির জন্য যেখানে সেখানে গিয়ে ধর্ণা দিচ্ছে, কচ্ছপের কাছে, কুমিরের কাছে, ইত্যাদির কাছে, এবং বলছে যে দেবীর মাধ্যমে নাকি ফসল ভালো হয়, বরকত আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব সম্পর্কে ধারণা না থাকার কারণে এসব বিভ্রান্তিগুলো আমাদের সমাজে হচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুন, বোঝার তৌফিক দান করুন।